আচ্ছা, এখন আমরা 9 নাম্বারের ম্যাথসগুলো পড়া শুরু করি। 9 এর a তে বলছে 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 প্লাস 27 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস টু 36। তাহলে এখানে লিখতে পারি 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 প্লাস 27 কে লেখা যায় 3 কিউব, 3 কিউব হোল টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস টু 36। তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 প্লাস 3 টু দি পাওয়ার 3x প্লাস 3 ইকুয়ালস টু 36। এখন যদি একটু ভেঙে ভেঙে লিখি তাহলে 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 to the power 3x into 3 cube equals to 36। তাহলে এখানে হচ্ছে 3 to the power 2x into 9 plus 3 to the power 3x into 27 equals to 36। তো এখন আমরা হচ্ছে both সাইডকে 9 দিয়ে ডিভাইড করতে পারি। তাহলে এখানে থাকে 3 to the power 2x plus 3 to the power 3x into 3 equals to 4। এখন এই জিনিসটাকে আবার 3 to the power x এর উপর আবার হোল স্কয়ার দিয়ে লিখতে পারি। এটা 3 ইন্টু এখানে 3 to the power x কে আবার এখানে কিউব করে লিখতে পারি। তাহলে এই যে 3 to the power x এটাকে আবার a ধরে নিই। তাহলে a স্কয়ার প্লাস 3a কিউব ইকুয়ালস টু 4। একটু সাজিয়ে লিখি 3a কিউব প্লাস a স্কয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে মিডল টার্মের মতো করে করব। তাহলে 3 4 যা হচ্ছে গিয়ে 12। এখন আবার 4 থেকে 3 বাদ দিলে থাকে এখানে 1। তাহলে 3a কিউব প্লাস 4a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখানে থাকে a স্কয়ার, তাহলে 3a প্লাস 4 আর এখানে যদি আমি এখানে প্লাস এখান থেকে যদি 4 কমন নিই তাহলে এখানে থাকে a স্কয়ার। আচ্ছা না, এটাই ভাবে না করে এখানে একটা কাজ করি। আমরা হচ্ছে এই যে এখানে এই 3 আর এখানের হচ্ছে আচ্ছা এখানে 4 স্কয়ার আর এখানে হচ্ছে মাইনাস 3 স্কয়ার, সরি। তো এখানে হচ্ছে এই 3 আর এই 3 এর পার্টটা আর এই 4 আর এই 4 এর পার্টটা একসাথে লিখি। তাহলে 3a কিউব মাইনাস 3a স্কয়ার প্লাস 4a স্কয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0। এখন 3a স্কয়ার যদি কমন নিই তাহলে হচ্ছে a মাইনাস 1 প্লাস এখানে 4 কমন নিলে a স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। 3a স্কয়ার ইন্টু a মাইনাস 1 প্লাস 4, এখানে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাও তো নেওয়া যায়। তাহলে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন যদি এই দুই সাইড থেকে এই যে এই দুই সাইড থেকে a মাইনাস 1টা আমি কমন নিই তাহলে আমার কি থাকে, আমার থাকে 3a স্কয়ার প্লাস এই যে 4 ইন্টু a প্লাস 1। তাহলে এটাকে একবারে লিখি 4a প্লাস 4 ইকুয়ালস টু 0। এখন either a minus 1 equals to 0 or এটা equals to 0। তো এটা আগে যদি নিই তাহলে therefore a হচ্ছে গিয়ে 1, এখানে একটা অ্যারো দিই। তাহলে a equals to a to the power 0 যদি লিখতে পারি তাহলে এখানে 1 আসে। therefore এখানে আমার a আমরা কোনটা ধরে নিছিলাম,
এ হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স কে ধরে নিয়েছিলাম, এখানে একটা লাইন লিখি, লেট 3 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এ। তাহলে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 3 টু দি পাওয়ার 0 হবে, মানে 3 টু দি পাওয়ার এক্স এর উপর পাওয়ার 0। দ্যাট মিনস এখান থেকে আমি লিখতে পারি যে এক্স ইকুয়ালস টু 0। এখন আরেকটা বাকি আছে যে এটা 3a স্কয়ার প্লাস 4a প্লাস 4 ইকুয়ালস টু 0 হইতে হবে। তো এটা আমরা এখানে লিখি, তাহলে হচ্ছে মানে অর 3a স্কয়ার প্লাস 4a প্লাস 4 ইকুয়ালস টু 0। এখন এক্ষেত্রে সেম ভাবে করব, 3a স্কয়ার প্লাস এই যে এখানে 3 4 যা হচ্ছে 12, এখানে 12 থেকে 4 কে যদি আনতে চাই তাহলে হচ্ছে 6 মাইনাস 2 হচ্ছে কি 4, তাহলে 6a মাইনাস 2a প্লাস 4 ইকুয়ালস টু 0। 3a যদি কমন নিই তাহলে a প্লাস 2 মাইনাস 2 কমন নিলে তাহলে থাকে a প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে হচ্ছে 3a মাইনাস 2 আর হচ্ছে a প্লাস 2 ইকুয়ালস টু 0। এখন আবার এখান থেকে আবার লিখতে পারি যে 3a মাইনাস 2 ইকুয়ালস টু 0 হতে পারে, আবার a প্লাস 2 হচ্ছে 0 হতে পারে। এক্ষেত্রে 3a ইকুয়ালস টু 2, তারপরে a ইকুয়ালস টু তাহলে হচ্ছে 2/3, এর ভ্যালু হচ্ছে 3 টু দি পাওয়ার x। এখন এটাকে হচ্ছে কি আমরা 2/3, এখন এখান থেকে আমি x এর কোনো ভ্যালুটা বের করতে পারতেছি না, আবার এখানে a ইকুয়ালস টু মাইনাস 2, তো এখানে আবার a এর ভ্যালু 3 টু দি পাওয়ার ইকুয়ালস x ইকুয়ালস টু মাইনাস 2। এখান থেকেও আমরা হচ্ছে x এর ভ্যালুটা বের করতে পারতেছি না, যে কোনো রিয়েল ভ্যালুটা আমরা পাচ্ছি না। তাহলে এটাও হলো না, এটা হলো না, তাহলে হচ্ছে কি আমার যে আগের ভ্যালুটা যেমন x ইকুয়ালস টু 0, এটাই হবে আমাদের অ্যান্সার। এখানে লিখে দিতে হবে যে এই দুটার জন্য হচ্ছে কি আমরা কোনো রিয়েল মান মানে এক্সাক্ট মান হচ্ছে কি পাচ্ছি না, তাহলে x ইকুয়ালস টু 0টাই অ্যান্সার হবে। তারপর আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, বিতে হচ্ছে আমার দুইটা ইকুয়েশন দিয়ে দিছে, তাহলে একটা হচ্ছে 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y ইকুয়ালস টু 8, এটা হচ্ছে ইকুয়েশন 1। আর হচ্ছে 5 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার y মাইনাস 1 ইকুয়ালস টু 2, এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন from equation 2 we can write, মানে এখানে হচ্ছে 5 to the power x minus 1 plus 3 to the power y minus 1 equals to 2। এখন এটাকে ভেঙে লিখি, তাহলে 5 to the power x into 5 inverse 1 plus 3 to the power y into 3 inverse 1 equals to 2। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা ইদার এটা অথবা এটাকে এলিমিনেট করার চেষ্টা করি। তাহলে ধরলাম এটাকে এলিমিনেট করবো, তাহলে 5 দিয়ে ইন্টু করতে হবে, তাহলে 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 ইনভার্স 1 ইন্টু 5, তাহলে এখানেও 5 ইন্টু হবে 5 ইন্টু, তাহলে এটা এইভাবেই রাখি y মাইনাস 1 ইকুয়ালস টু 5 টু যা 10। তাহলে 5 টু দি পাওয়ার এক্স এটা মাইনাস 1 প্লাস 1 মানে 5 টু দি পাওয়ার 0, 0 হলে শুধু 1, 5 টু দি পাওয়ার এক্স প্লাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার y মাইনাস 1 ইকুয়ালস টু 10 লিখতে পারি। তাহলে এটার আমি আরেকটা ইকুয়েশন দিই, এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। তো এখন আমরা একটা কাজ করতে পারি, এই 3 নাম্বার থেকে 2 নাম্বার ইকুয়েশনটা মাইনাস করে নিই। তো এখন 3 মাইনাস 2 এটা থেকে কি পাওয়া যায়? আচ্ছা না, এখানে হচ্ছে 3 মাইনাস 1 করবো আমরা, মানে ইকুয়েশন 1।
3 নম্বর থেকে 1 নম্বর ইকুয়েশনটা হচ্ছে গিয়ে মাইনাস করব। তাহলে আমরা দেখি এটা কি আসে। 5 to the power x plus 5 into 3 to the power y minus 1 equals to 10. আর ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে 5 to the power x plus 3 to the power y equals to 8. এখন যদি আমরা এটাকে মাইনাস করি তাহলে এই যে এটা আর এটা তো কাটা, তাহলে এটা লিখি 5 into 3 to the power y minus 1 minus 3 to the power y equals to 2. তাহলে 5 into 3 to the power y into 3 inverse 1 minus 3 to the power y equals to 2. এখন 3 to the power y কমন নিই, তাহলে থাকে 5 divided by 3 minus 1 equals to 2. তাহলে 3 to the power y into এখানে 3, 5 minus 3 হচ্ছে 2 equals to 2. 3 to the power y তাহলে কি দাঁড়ায়, এখানে 2 into 3 divided by 2. এখন 2 কাটা গেলে হচ্ছে 3. এখান থেকে আমরা y এর মানটা বের করে নিই যে 3 to the power y যদি 3 হয়, দ্যাট মিনস এটা এটার উপর পাওয়ার 1, তাহলে y equals to 1. এখন আমরা হচ্ছে এই যে কোনো একটা ইকুয়েশন 1 এই y এর ভ্যালুটা বসাই দিই, তাহলে হচ্ছে কি x এর ভ্যালুটা পাওয়া যাবে। তাহলে নেক্সট এতে এখন putting the value of y into equation 1. তো ইকুয়েশন 1টা ছিল 5 to the power x plus 3 to the power y equals to 8. তাহলে 5 to the power x plus 3 to the power 1 মানে 3 equals to 8. তাহলে 5 to the power x equals to 8 minus 3, 5. therefore আমরা লিখতে পারি যে therefore x equals to হচ্ছে আমাদের 1. তাহলে xy equals to 1 1 শেষ। এটা হচ্ছে আমার ভ্যালুটা। আচ্ছা, এখন আমরা নেক্সট কোশ্চেন যাই। সিতে বলছে 4 to the power 3y minus 2 equals to 16 to the power x plus y. আবার বলছে 3 to the power x plus 2y equals to 9 to the power 2x plus 1. তো আচ্ছা, তো আমরা এখানে এটাকে ইকুয়েশন 1 দিয়ে ইকুয়েশন 2 দিয়ে এই দুইটা ইকুয়েশনকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি, যে ফ্রম ইকুয়েশন 1 যেটা আছে 4 to the power 3y minus 2 equals to 16 to the power x plus y. তাহলে 4 কে লেখা যায় হচ্ছে 2 স্কয়ার, পাওয়ার যেহেতু ইন্টু হয় 3y minus 2 equals to এখানে লিখতে পারি 2 to the power 4 বা 4 দিয়েও হচ্ছে কি লিখতে পারি 2 to the power 4 into x plus y. তারপরে তাহলে এই দুইটা লিখতে পারি 2 into 3y minus 2, পাওয়ারগুলো সেম লিখতে পারি 2 4 into x plus y. তাহলে 2টা এদিকে গেলে ডিভাইড হয়ে যাবে, 2 থাকবে, তাহলে 3y minus 2 equals to 2 into x plus y. তাহলে 3y minus 2 equals to 2x plus 2y. তো আমরা হচ্ছে কি মোটামুটি সবগুলা ভ্যালু লেফট সাইডে নিয়ে আসি। 3y minus 2 minus 2x minus 2y equals to 0. তাহলে এখান থেকে লিখতে পারি minus 2x plus 3y, সরি, এখানে সে minus 2x, এটা ঠিক আছে,
প্লাস 3y মাইনাস 2y, তাহলে হচ্ছে প্লাস y, তারপরে হচ্ছে গিয়ে মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটাকে আমরা ইকুয়েশন 3 দিই। তো সিমিলারলি হচ্ছে ইকুয়েশন 2টাকেও হচ্ছে কি আমরা একটু সলভ করব, বা এখান থেকে আরেকটা লাইন লিখতে পারি যে 2x মাইনাস y প্লাস 2 ইকুয়ালস টু 0। একটু সাজিয়ে লিখলাম, এটা ইকুয়েশন 3। তারপরে যে আমরা ফ্রম ইকুয়েশন 2, 2তে ছিল 3 টু দি পাওয়ার x প্লাস 2y ইকুয়ালস টু 9 টু দি পাওয়ার 2x প্লাস 1, তাহলে ভেঙে লিখলে 3 টু দি পাওয়ার x প্লাস 2y, আর এটাকে 9কে লেখা যায় 3 স্কোয়ার, তাহলে এখানে 2 ইন্টু 2x প্লাস 1। তাহলে পাওয়ারগুলো সেম হলে মানে পাওয়ারগুলো সেম সেম লিখতে পারবো। 2 ইন্টু 2x প্লাস 1 x প্লাস 2y, তাহলে হচ্ছে 4x প্লাস 2, তারপর সব লেফট সাইডে নিয়ে আসি, x প্লাস 2y মাইনাস 4x মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে হচ্ছে মাইনাস 3x প্লাস 2y মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো মাইনাস 1 দিয়ে যদি ইন্টু করে দিই তাহলে আসে 3x মাইনাস 2y প্লাস 2 ইকুয়ালস টু 0। এটাকে আমরা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন লিখব। তাহলে আমরা যে দুইটা ইকুয়েশন পেলাম ওই দুইটা ইকুয়েশন হচ্ছে গিয়ে সলভ করব। তো আমার ফার্স্ট ইকুয়েশনটা কি ছিল? আমার ফার্স্ট ইকুয়েশনটা ছিল 2x মাইনাস y প্লাস 2, আর পরের ইকুয়েশনটা হচ্ছে এটা। তো আমি ইকুয়েশন 4 থেকে 3টা মাইনাস করি, তাহলে 4 হচ্ছে 3x মাইনাস 2y প্লাস 2 ইকুয়ালস টু 0, আর এখানে হচ্ছে 2x মাইনাস y প্লাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে আমরা এক্স্যাক্টলি ভাবে করতে পারবো না, তো তো এখন হচ্ছে গিয়ে আমরা সাবস্টিটিউশন মেথড ইউজ করব। তো আমরা যে কোনো একটা সাইডকে হচ্ছে সেম রাখি, যেমন আমরা যদি হচ্ছে ওয়াইটাকে বাদ দিতে চাই তাহলে হচ্ছে এখানেও এখানে যেহেতু 2 আছে, এখানে 2 দিয়ে হচ্ছে গিয়ে মাইনাস করে দিই, তাহলে 4 মাইনাস ইকুয়েশন 3 এর সাথে আমরা 2 ইন্টু করবো, তাহলে আমরা এখানে কি আসবে, আমার এখানে চেঞ্জ হয়ে যাবে, 2 ইন্টু হলে এটা হয়ে যাবে 4x মাইনাস 2y, আর এটা হয়ে যাবে 4। তাহলে আমরা এটাকে মাইনাস করি, মাইনাস করলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে যাই আছে, তাহলে এখানে আসে মাইনাস এক্স, তাহলে এই দুইটা কাটা যাবে, আর এখানে যাবে মাইনাস 2 equals to 0, therefore minus x equals to 2, তাহলে x equals to minus 2 লেখা যায়। এখন x এর ভ্যালুটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসায় y এর মানটা বের করে নিই, বললাম একই বসাই, তো putting the value of x into equation 1, তাহলে ইকুয়েশন 1 এ ছিল আমার 2x minus y plus 2 equals to, ইকুয়েশন 1 এটা মেবি 3, আচ্ছা যাই হোক একটাতে বসালে হবে, equals to 0, তাহলে 2 into minus 2 minus y plus 2 equals to 0, তাহলে হচ্ছে minus 4 minus y plus 2 equals to 0,
মাইনাস ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু 0, এখান থেকে পাচ্ছি ওয়াই মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2, আবার এখান থেকে পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু মাইনাস 2। তাহলে আমার যে ভ্যালুটা এদিকে লিখে ফেলি, এক্স ওয়াইটা হচ্ছে -2 -2, অ্যান্ড এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা লাস্ট ম্যাথটায় যাই, ডি নাম্বার। ডিতে হচ্ছে আমাকে সেম দুইটা ইকুয়েশন দিয়ে দিছে। 2 to the power 2x plus 1 into 2 to the power 3y plus 1 equals to 8, তারপর 2 to the power x plus 2 into 2 to the power y plus 2 equals to 16। এটা ইকুয়েশন 1 আর এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন আগেরগুলোর মতো করব। ফ্রম ইকুয়েশন 1 we get, তাহলে 2 to the power 2x plus 1 into 2 to the power 3y plus 1 equals to 8। তাহলে এখানে 2 to the power 2x plus 1 into 2 to the power 3y plus 1 equals to 2 কিউব লেখা যায়। এখন যেহেতু এদের বেসটা সেম, তাহলে পাওয়ারগুলো হচ্ছে কি প্লাস করে দেব। তাহলে 2x plus 1 plus 3y plus 1 equals to হচ্ছে 2 কিউব। তাহলে 2 to the power 2x plus 3y plus 2 equals to 2 কিউব। তো এখান থেকে আমরা লিখতে পারি যে 2x plus 3y minus plus 1 সরি প্লাস টু ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 3। যেখানে আরো আবার একটা লাইন আসবে, তো এখান থেকে লিখতে পারি 2x plus 3y plus 2 minus 3 equals to 0, therefore 2x plus 3y minus 1 equals to 0। এটা হচ্ছে আমার ইকুয়েশন 3। আমরা নেক্সট পেজে যাই। এরপর হচ্ছে ফ্রম ইকুয়েশন 2। From equation 2 we get, and equation 2 তে কি আছে, 2 to the power x plus 2 into 2 to the power y plus 2 equals to 16। তাহলে 2 to the power x plus 2 into 2 to the power y plus 2 equals to 2 to the power 4। তাহলে 2 to the power x plus 2 plus y plus 2 equals to 2 to the power 4। তাহলে থাকে 2 to the power x plus y plus 4 equals to 2 to the power 4। তাহলে এখান থেকে x plus y plus 4 equals to 4। তাহলে x plus y plus 4 minus 4 equals to 0, therefore x plus y equals to 0। তো এটা হচ্ছে আমার ইকুয়েশন 4। তো আমরা এখন একটু সলভ করার চেষ্টা করি। তো আমার আগের ইকুয়েশনটা এখানে করি। তো আমার আগের ইকুয়েশনটা ছিল 2x plus 3y minus 1 equals to 0, আর এটা হচ্ছে, তো এখন হচ্ছে 2x plus 3y minus 1 equals to 0। তো এখানে যদি একটাকে বাদ দিতে চাই, তাহলে হচ্ছে আমার বললাম এখানে আমি 3 দিয়ে বা 2 দিয়ে ইন্টু করে দিই। তাহলে ইকুয়েশন 3 থেকে মাইনাস করি, 4 এর সাথে আমার কি ইন্টু করতে হবে, আমার ইন্টু করতে হবে, ধরলাম এক্সেরটা বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে কি 2 ইন্টু করতে হবে। তাহলে 2x plus 2y equals to 0। তাহলে যদি মাইনাস করি, তাহলে এখানে প্লাস 2x মাইনাস 2x কাটা, 3y থেকে 2y বাদ দিলে থাকে y, আর এই যে -1 equals to 0। therefore
y equals to 1। এখন y এর ভ্যালুটা ইকুয়েশন 4 এ বসাই দিই। এখন putting the value of y into equation 4 we get তাহলে x plus 1 equals to 0, therefore x equals to হচ্ছে minus 1। তাহলে x y এর ভ্যালুটা কি হবে? -1 আর 1।